এই যে আমার এই মুরগিটা ডিম পাড়বে, বড় মুরগিটা তো অনেক শব্দ করছে। আমি জানি না যে গরমের জন্য এটা এরকম শব্দ করছে নাকি ডিম পাড়ার জন্য। যদিও মুরগিটা একটু খাঁচার মধ্যে বসেছিল, এখন দাঁড়িয়ে আছে। আর ওই কালো মুরগিটা এটা হলো কুচে বসেছিল, আর ডিম তো দেয়নি কারণ মোরগ নেই, তাই ডিম দেয়নি, ডিম থেকে বাচ্চা ফুটবে না, তাই কুচে বাঙানোর জন্য দুইটা একসাথে রেখে দিয়েছি। এই যে দেখুন আমার বড় মুরগিটা, এটা গরমের জন্য এমন করছে নাকি ডিম পাড়ার জন্য। সম্ভবত ডিম পাড়ার জন্য হবে, কারণ গরমের জন্য একটু আগে আমি পানি দিয়েছিলাম, পানি খেয়েছে মুরগিটা। আশা করি আজকে ডিম পারবে। তো যখন মুরগিটা ডিম পারবে তখন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এটার মধ্যে ছিল কালো মুরগিটা, এখন কুচে বসেছে, তার জন্য দুইটা একসাথে রেখেছি। আর কালো মুরগিটার কুচে ভেঙে যাবে এরকমই মনে হচ্ছে, অনেকটাই স্বাভাবিক হয়েছে মুরগিটা। আর একটু আগে আমি এই ফ্লোরগুলো পরিষ্কার করেছি, আর পেছনে অনেক ময়লা ছিল, আর এগুলো প্রতি সপ্তাহের মধ্যে একবার পরিষ্কার করি। আর ট্রেনের ময়লাগুলো প্রত্যেক দিনই গোসল করার সময় পরিষ্কার করি, না হলে অনেক গন্ধ ছড়িয়ে যায়। ঘরের মধ্যে একটু থাকা কঠিন, কারণ মুরগির গন্ধে অনেক মাছি, মশা এগুলো চলে আসে। আর এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন, কবুতরের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। একটা বাচ্চা যদিও সাইজে ছোট, আর একটা বাচ্চা অনেক বড় মাশাআল্লাহ। একটা বাচ্চা পুষ্টির অভাবের জন্য অনেকটা ছোট রয়ে গিয়েছে। কারণ বাচ্চাগুলো একটু কাছে গিয়ে দেখাই, এই যে এদের মা বসে আছে দেখুন। ভালোভাবে দেখাতে পারছি না কারণ এদের মা একটু এরকম টাইপের, অনেকটা চওড়া। আচ্ছা দেখুন, এই বাচ্চাটা অনেকটা ছোট, আর এই বাচ্চাটা কত বড় হয়ে গিয়েছে। কারণ যখন ডিম ফুটে বের হয়েছিল তখন মুরগি কবুতরের ডিম, এই বাচ্চাটার ডিম থেকে অনেকটা রক্ত পড়েছে। আর বাচ্চাটার বাবা মা বাচ্চাটাকে জন্মের পরে যেই এক ধরনের পিগন মিট থাকে ওটা খাওয়ায়নি, তার জন্য তো বাচ্চাটা পড়ে গিয়েছে। আমি রেখে দেই, আবার উঠবে না, এই যে উঠে গিয়েছে। আর আমার কবুতরের এই জোড়াটা, এটা ডিম পেড়েছিল 1 তারিখ, আর আজকে হলো 18 তারিখ। এই কালকের মধ্যেই মনে হয় বাচ্চা ফুটবে ডিম থেকে, আর একটা ফুটবে একদিন পরে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখি এই কবুতরটা ভালো আছে, কাছে আসলে ডিম থেকে উঠে যায়। এই যে দেখুন, কিছুটা ডিম থেকে ফাটা শুরু করে দিয়েছে। এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, এই যে একটু ফাটা শুরু হয়ে গিয়েছে। এই যে তেমনটা বোঝা যায় না আসলে, ডিমটা হলো অনেক সাদা, আর আমার ক্যামেরা হলো এইচডি ক্যামেরাতে ভিডিও করছি, তার জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এটা হবে একদিন পরে ফুটবে, এটা একটু বোঝা যায়নি। আর ওইটা ফুটবে কালকের মধ্যে, তো আমি রেখে দিলাম থাকুক। আর এভাবে কবুতরের এদিকে হাত দিলে আর এটা ডিমের দিকে এমনি চলে যায়। আর আমার কবুতরের আরও বাচ্চা আছে 4টা, 2.5 থেকে 3 মাস বয়স হবে। এগুলোকে আমি আজকে গোসল করে দিয়েছি, কারণ এগুলো অনেক পাখা জারাজারি করে, আর গরম তো তার জন্য গোসল করে দিয়েছি। এই দেখুন, এদের গোসল করে দিয়েছি, এরা নিজের পাখা নিজে মুখ দিয়ে শুকিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার এই মুরগিটা ডিম পারলে তখন আমি আপনাদেরকে দেখাবো।